কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে অলরেডি। আর এখন চুলার জাল কিছুটা কমানো হয়েছিল, এখন একদম অফ করে দেওয়া হয়েছে আর কি। তো এখন যেগুলোর সাথে সম্ভবত নাড়াচাড়া করবে, দেন সবগুলো মিক্সিং হয়ে যাবে আর কি। রসুন ছেঁচা শেষ হয়ে গেছে গাইস। এখন তো গাইস এখানে যে কাঁচামরিচ ধোয়া হলো, এখন এই কাঁচামরিচ কুচি কুচি করে কেটে এখানে দেওয়া হবে আর কি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, ডিউটি শেষ করে বাড়িতে আসছি। আর দেখেন সকাল থেকে কি পরিমাণ বৃষ্টি। তো এই বৃষ্টির মুহূর্তে বউ বলতেছে আসলে যে কিছু খাওয়া দরকার, তো ভাবলাম যে চাল ভেজে তারপর আর কি খাবো। তো এই যে দেখেন চালের ধোয়ার কাজ শেষ। এখন একটু গাইছে এই যে এখানে রসুন দেখেন এই যে আলাদা করা হচ্ছে, আলাদা আলাদা প্রতি কোয়া এগুলো ছেঁচা হবে আর কি। এটা হামানদিস্তা বলে সম্ভবত। এটার মধ্যে ছেঁচার পরে সবকিছু মাখানোর পর লবণ দিয়া ভাজা হবে আর কি। দেখেন রসুন দেওয়া হচ্ছে। বৃষ্টি পড়তেছে তো গাইছে, এর জন্য ভাবলাম যে কিছু খাই আর কি। এর জন্য রসুন ছেঁচা শেষ হয়ে গেছে গাইস। এখন এই যে এগুলো হচ্ছে আগে পেঁয়াজ কুচি করে কাটা আছে। কারেন্ট চলে গেছে গাছ, দেখেন যে বাহিরে ঝড় হচ্ছে, তো এর জন্য কারেন্ট নাই আর কি। তো অন্ধকার রুম, ওই ফোনের ফ্লাশ দিয়ে আসলে আমাদের এই রান্না বান্নার যজ্ঞটা আসলে শুরু করছি আমরা। দেখেন আর দেখেন বাহিরের বৃষ্টি, পানি দেখেন ভিতরে আসতেছে, পানির ছিটা একদম ভিজে গেছে। সামনের এই অংশগুলো দেখেন, আগুন দেওয়া হলো গাইস। তো গাইস এখানে যে কাঁচামরিচ ধোয়া হলো, এখন এই কাঁচামরিচ কুচি কুচি করে কেটে এখানে দেওয়া হবে আর কি। মানে চাল ভাজার মধ্যে ঝাল ভাবটা না থাকলে আসলে খেয়ে কোনো মজা নেই আসলে। তো ঠিক মতো ঝাল দেওয়ার জন্য যে কাঁচামরিচ আমরা কেটে কেটে দিচ্ছি এখানে, তো আশা করি খুব মজা হবে আর কি। তো গাছে এই যে এখন দেওয়া হচ্ছে চুলার মধ্যে চাল। তো এই যে দেখেন বউ কি করতেছে, কিভাবে কিভাবে কি করে জীবনে করে নেয়, নিজের জন্য আইডিয়া নাই। কারেন্ট চলে গেছে, এর জন্য আমার আইফোন 6s এর ফ্লাশ দিয়ে আসলে রান্না করার ট্রাই করতেছে গাইস। এখানে আলোর খুব প্রয়োজন, খুবই অন্ধকার। আর বাহিরে দেখেন যে এখনো কি পরিমাণ বৃষ্টি হইতেছে গাইস। এই সমস্ত জিনিস আসলে রান্না বাড়া করলে গ্যাসের অনেক অপচয় হয়। তো এই গ্যাসের সিলিন্ডারটা আনছিলাম মনে হয় কয় মাস হয়ে গেছে, মানে 1 মাস পার হয়ে গেছে। অন্যান্য মাসের চাইতে এই মাসে আসলে আমাদের গ্যাসটা আসলে বরকত দিচ্ছে বেশি। এখনো শেষ হয় নাই। চাল দেখেন ফুটতে শুরু করছে গাইস, এই যে ফুলে ফুলে বড় হয়ে গেছে কিন্তু চাল দেখেন। অনেক বড় বড় হয়ে গেছে গাইস, দেখেন ফুলে ফুলে কিন্তু চাল। অন্যান্য সময় যখন দেখতাম ভাবতে তখন এত বড় হয়েছে দেখে নাই, আজকে অনেক বড় বড় হয়েছে কিন্তু চাল দেখেন ফুলে ফুলে কত বড় হয়ে গেছে। তো গাছ এই চুলা থেকে এই যে নামানো হয়েছে আমাদের এই চাল ভাজা। তো এটাকে এখন ওই যে ভাজার জন্য আবার এই যে চুলায় তেল দেওয়া হচ্ছে দেখেন। কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো, এরপরে এই মশলাগুলো দিয়ে আবার পরে যে কি করে আমি বলতে পারতেছি না, আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন আর পরের প্রক্রিয়া কি। এই যে দেখেন এই যে মশলাগুলো হয়তো এখন দেওয়া হবে। যে পেঁয়াজ দেওয়া হচ্ছে, পেঁয়াজ দেওয়া হলো, রসুন দেওয়া হলো, এন্ড ফাইনালি কাঁচামরিচ দেওয়া হবে। এখন না পরে পরে দেওয়া হবে গাইস। এই যে এগুলা ভালোভাবে ভাজার পরে সম্ভবত দেওয়া হবে কাঁচামরিচ।
দেখেন গাছ অল্প একটু সময় বাজার কারণে ইয়া হয়ে গেছে, হালকা একটি বাদামি রং ধারণ করছে। পেঁয়াজ এবং রসুন, কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে অলরেডি। আর এখন চুলা জাল কিছুটা কমানো হয়েছিল, এখন একদম অফ করে দেওয়া হয়েছে আর কি। তো এখন যেগুলোর সাথে সম্ভবত নাড়াচাড়া করবে, দেন সবগুলো মিক্সিং হয়ে যাবে আর কি। তাই দেখেন দ্বীপে কিন্তু অলরেডি জল চলে আসছে গাই, যদিও এখনো মুখে দিয়ে দেখি না এর স্বাদ কিরকম। তবে এর মানে প্রসেসিং দেখে মনে হচ্ছে যে জিনিসটা খুব মজাদার হবে আর কি। দেখেন খুব সুন্দর একটি কালার ধরছে গাই, মানে একদম চোখের সামনে অর্গানিক একটি খাবার তৈরি করা হলো। এই বর্ষার দিনে এই খাবার খেতে খুবই ভালো লাগার কথা। আমি এর আগে খাইছিলাম অবশ্যই, কিন্তু এর মানে রন্ধন প্রণালী, প্রসেসিং বা প্রসিডিউরটা কি এটা জানতাম না, দেখি নাই। তো আজকে চোখের সামনে আর কি দেখলাম এর পুরো রান্নার প্রণালীটি আর কি। দেখেন একদম মচমচা হয়ে গেছে সবকিছু। তো আপনারা সবাই সাথে থাকুন, এখন আমরা খেতে বসবো আর কি। তো গাইস আমাদের চাল ভাজা কিন্তু রেডি হয়ে গেছে, দেখেন এই যে কালারটা কি চলছে। তো এই বর্ষার দিনে এরকম মচমচা চাল ভাজা কিন্তু খেতে খুব মজাদার। তো আজকের এই ছুটির দিনে বেশি বড় ভিডিও বানাতে পারলাম না, এর বানানোর প্রসেসটা দেখালাম। তো আপনাদের সামনে দুইটা খেয়ে ফিলিংসটা জানাই। মজাদার হচ্ছে গাইস। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাপোর্ট করতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন। কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।